12-13 বছর না যেতেই 10 ইঞ্চি চওড়া একটা ওয়াল ভেঙে গেল। এই ওয়ালটার নিচের যে অংশ সেটা 42 ইঞ্চি চওড়া। সেই 42 ইঞ্চি অংশটা ধীরে ধীরে উপরের দিকে আসার সময় আস্তে শুরু করে ফেলা হলো। 42 ইঞ্চি থেকে আস্তে আস্তে ধাপে ধাপে সেটা 10 ইঞ্চিতে নিয়ে আসা হলো। পুকুর বা খালের পাড় সংরক্ষণ করার জন্য অনেকেই এই ওয়ালগুলো তৈরি করে। এই ওয়ালগুলো যখন পুরনো হয়ে যায় তখন এগুলো মাটির চাপ সহ্য করতে পারে না বলে এগুলো ভেঙে পড়ে যায়, বা দেখা যায় কাজের মান যদি খারাপ হয় তাহলে খুব দ্রুত এগুলো ভেঙে যায়। এখন একটা ওয়াল এত টাকা খরচ করে, এত লাখ লাখ টাকা খরচ করে তৈরি করার পর যদি ভেঙে পড়ে যায় তাহলে সেটা নির্মাণ করার প্রয়োজনটা কী? এই ওয়ালগুলোর উচ্চতা একেবারে পাড় সমান নয় বলে এগুলো মাটি ভাঙন রোধ করতে পারে, একেবারে এমনটা বলা যাবে না। হ্যাঁ, মাটি ভাঙন বা পাড় ভাঙন কিছুটা রোধ করে, তবে মাটিগুলো ধীরে 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 ভাঙতে থাকে এবং আস্তে আস্তে একেবারে ওয়ালের উপর গড়িয়ে তারপরে নিচে চলে যায়। অনেকে আবার ওয়াল তৈরি করার পরিবর্তে রড দিয়ে ঢালাই করেন। রড দিয়ে ঢালাই করতেও অনেক টাকা চলে যায়। এখন সেই ঢালাইগুলোও যে 20, 50, 100 বছর টিকবে এভাবে নিশ্চিত করে কেউ বলতে পারবে না। সম্পূর্ণটা ঢালাই করলেও কখনো কখনো মাটির চাপে সেটা ভেঙে পড়ে যেতে পারে। যদি অত্যধিক চাপ হয় তাহলে ফেটে যেতে পারে, বাঁকা হয়ে যেতে পারে। তাহলে এখন চিন্তা করেন যে কি করবেন। এইভাবে ওয়াল দিয়ে তৈরি করবেন, এই যে দেখেন উপরে আলগা ইট দেওয়া যাতে করে মাটিগুলো ক্ষয় না হয়ে যায়, তাহলে ওয়ালটা তৈরি করে লাভটা হলো কি? ওয়ালের এই অংশটাতে একটা আঘাতের ফলে এই অংশটা ভেঙে পড়ে গেল। এখন যে কোনো ওয়াল যে কোনোভাবে ভেঙে পড়ে যেতে পারে। অনেকেই দেখা যায় পুকুর লিজ দিয়ে, ওই লিজ দেওয়া টাকা দিয়ে পুকুরের চারপাশে ওয়াল নির্মাণ করে। 5 বছর বা 10 বছর লিজ দিয়ে 2 পাশ ওয়াল নির্মাণ করে, আরও 10 বছর লিজ দিয়ে আরও 2 পাশ, মানে 20 বছর পুকুরের চারপাশে নির্মাণ করা হলো। তো 20-25 বছর পর আবার দেখা যায় যে ওয়ালটা নির্মাণ করা হয়েছে সেটা আবার ভাঙা শুরু হয়ে গেল। তাহলে এই বছরের পর বছর লিজ দিয়ে যে টাকাগুলো পেলো সেটা পুকুরের টাকা পুকুরে রয়ে গেল। এখন পুকুরের পাড় অবশ্যই সংরক্ষণ করতে হবে, তবে সেটা সংরক্ষণ করার জন্যে খরচ কমাতে হবে। মানে আপনাকে অল্প টাকার মধ্যে এই যে এই মাটিগুলো দেখতেছেন, এই মাটিগুলো সংরক্ষণ করার জন্য একেবারে অল্প টাকা খরচ করতে হবে। এই যে বাঁশের বেড়া দেওয়া, এই বাঁশগুলো পচে যাবে কিছুদিন পর। এখন এই অংশে এই বাঁশগুলোর স্থানে যদি এখানে ওয়াল নির্মাণ করা হয় তাহলে কয়েক লাখ টাকা লাগবে। কিন্তু এখানে মাটিগুলোকে একেবারে সমান করে, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সমান করে পুকুরের একটু পাশ থেকে যদি ব্লক তৈরি করা হয়, ব্লক দিয়ে মানে পাতলা 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি পুরুত্বের একেবারে শুধু বালি এবং সিমেন্টের ব্লক, 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি কিংবা 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি এই সাইজের ব্লকগুলো দিয়ে একটার সাথে একটা দিয়ে সম্পূর্ণটা সুন্দর করে বসিয়ে দেওয়া হয়, তাহলে বছরের পর বছর টিকে থাকবে এবং সেটা ভেঙে পড়বে না। যদি কখনো ভেঙেও যায় তাহলে সেটা মেরামত করা যাবে, এবং সেটা মেরামত করতে খুব বেশি প্রয়োজন হবে না, কারণ ব্লকগুলো তো শুধু লাগানো থাকবে, সেগুলো আবার খুলে আবার নতুন করে বসালে সমান হয়ে যাবে। 150 ফুট দৈর্ঘ্যের একটা ওয়াল তৈরিতে 5 লাখ, 7 লাখ, 4 লাখ, 8 লাখ টাকা লাগবে। মানে সেটা ওয়াল অনুযায়ী, যে উচ্চতা এবং পুরুত্ব অনুযায়ী কে কিভাবে তৈরি করবে তার উপর নির্ভর করবে, অনেক টাকা লেগে যাবে। কিন্তু আপনার এখান থেকে 8 লাখ টাকা, 5 লাখ টাকা কবে আসবে? কত বছর আপনার এখান থেকে আসবে? এখান থেকে আসার কি কোনো সম্ভাবনা আছে? তাহলে এখানে আপনি এত টাকা কেন খরচ করবেন? সেজন্য এখানে ওয়ালের পরিবর্তে যদি ব্লক দেওয়া হয় তাহলে 1 লাখ থেকে 1,20,000 টাকার মধ্যে হয়ে যাবে, একেবারেই কমপ্লিট কাজ হয়ে যাবে। তাহলে আপনারাই চিন্তা করুন যে লাখ লাখ টাকা খরচ করে সেখান থেকে রিটার্ন পাবেন, নাকি 15, 20 বা 30 টাকা খরচ করে নিজেরা সিমেন্টের ব্লক তৈরি করে পাড় রক্ষা করবেন। সিদ্ধান্ত আপনার।